এরা এমন এক উপজাতি যারা জঙ্গলে বসবাস করে এবং বিভিন্ন পশু পাখি শিকার করে তাদের মাংস পুড়িয়ে খেয়ে জীবন অতিবাহিত করে। এরা আফ্রিকার অন্যান্য উপজাতিদের থেকে একেবারেই আলাদা। এরা কাউকেই শিকার করতে ভয় পায় না, এমনকি এরা জ্যান্ত সাপও খেয়ে ফেলে। এদের দিন শুরু হয় গাঁজা সেবন করে। পুরুষ ও মহিলা উভয়েই শিকারে বেরোয়। এই উপজাতি সম্পর্কে আরও অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন আজ এই ভিডিওতে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকালে উঠেই বাসি গাঁজা, তারপর জেব্রা, গন্ডার, সজারু, শূকর, হনুমান যাকে পাবে তাকেই শিকার করে খেয়ে ফেলে। এরা এমনই এক উপজাতি, পুরুষ হোক কিংবা মহিলা, এরা গাঁজা ছাড়া বাঁচতে পারবে না। হাতজাবে উপজাতি, এরা মূলত খাদ্যের জন্য মধু, ফল এবং মাংস খায়। বানর, হরিণ, ছাগল, জেব্রা, গন্ডার, সজারু, শূকর সহ আরো নানা প্রাণী খেয়ে থাকে। মূল কথা হলো শিকারে তারা যেদিন যেই প্রাণী পাবে সেটাই তাদের খাবার। এগুলো রান্না করে নয়, পুড়িয়ে খায়, কিন্তু কিছু খাদ্য তারা রান্না করে খায়। তার মধ্যে হরিণের মাংসের স্যুপ, বানরের স্যুপ এবং গাছের শেকড় অন্যতম। এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সোজা। সকালে উঠে সারাদিন শিকার করে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। শুধুমাত্র যে পুরুষ শিকারে যায় তা নয়, মহিলারাও শিকারে অত্যন্ত পারদর্শী। শিকারের পাশাপাশি বিভিন্ন গাছের শেকড় সংগ্রহ করাটা কিন্তু মহিলাদের কাজ। এই এলাকাটি ওল্ডোবাই গিরিখাত এবং লাইডেলির কাছে অবস্থিত। প্রাক ঐতিহাসিক প্রমাণ ইঙ্গিত করে যে শিকার সংগ্রহকারী সম্প্রদায়গুলি এই অঞ্চলে কমপক্ষে 50,000 বছর ধরে বাস করছে। হাজদাবে জনগোষ্ঠীতে ঐতিহ্যগতভাবে একসঙ্গে 20 থেকে 30 জন দলবদ্ধভাবে বসবাস করে। তাদের সামাজিক কাঠামো সমতাবাদী এবং অশ্রেণীবদ্ধ। এদের থাকার ঘর সাধারণভাবে গাছ, গাছের লতাপাতা এবং বিভিন্ন লম্বা লম্বা ঘাস দিয়ে তৈরি। এরা তীরধনুক দিয়ে শিকার করে। শিকার করা প্রাণীর চামড়াগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। তার মধ্যে পোশাক হিসেবে এবং রাতে কম্বল হিসেবে ব্যবহার করে। রাতে খুব ঠান্ডা পড়লে এরা ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে ঘর গরম করে। এই লোকটি হলো এই গ্রামের লিডার। এর নাম উচ্চারণ করার ক্ষমতা আমার নেই। এদের আজব আজব নাম হয়ে থাকে, নিজেরাই একবার শুনুন। এটাই এনার নাম। তীরধনুক একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম যেটা দিয়ে তারা শিকার করে, তাই তীরগুলো ঠিক আছে কিনা যাচাই করে নেয়। যেই তীরগুলো বেঁকা থাকে সেগুলিকে আগুনের তাপ দিয়ে দাঁত দিয়ে সোজা করে নেয়। এরা সবাই নিজের তীর নিজেই তৈরি করে থাকে। ছোটবেলা থেকেই এই প্রশিক্ষণ তারা পেয়ে থাকে এবং এরা দলবদ্ধভাবে একসঙ্গে বাস করে। এরা সবাই নিজের তীর নিজেই তৈরি করে থাকে এবং ছোটবেলার থেকেই তারা এই প্রশিক্ষণ পেয়ে থাকে এবং এরা দলবদ্ধভাবে একসঙ্গে বাস করে কাজ করতে বেশি পছন্দ করে। তীরগুলোতে এরা খুব সুন্দর ডিজাইন তৈরি করে থাকে। তীরের গোড়ার দিকে বিভিন্ন পাখির পালক লাগানো থাকে। যেহেতু ইনি গ্রামের লিডার, তাই গ্রামের বাকি শিকারীরা সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ইনার সঙ্গেই দেখা করতে আসেন। তাই এরা সকাল সকাল প্রচুর পরিমাণে গাঁজা সেবন করে থাকে। তাই এদের গাঁজা সেবন করার ধরন একেবারেই আলাদা। ছোট থেকে বড় সকলেই একসঙ্গে গাঁজা সেবন করে থাকে। এরা কুড়াল ব্যবহার করে গাছ কেটে মধু সংগ্রহ করার জন্য, তাই শিকারে যাওয়ার আগে কুড়াল ধার করে নেয়। সাধারণত এরাও কুড়াল এবং বিভিন্ন শিকারের যন্ত্র ধার করার জন্য এক ধরনের বিশেষ পাথর ব্যবহার করে থাকে। এখন তারা শিকারে যাওয়ার জন্য প্রস্তুত।
এরা প্রত্যেকেই তীর চালাতে অত্যন্ত পারদর্শী। এখানকার ছোটরা তীর চালানো শেখে এইভাবেই। ছোটবেলা থেকেই এদের তীর চালানোর প্রশিক্ষণ শুরু হয়ে যায়। তারা কোনো প্রাণী শিকার করলে সর্বপ্রথম সেটিকে রান্না করার জন্য একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। তারপর সেই প্রাণীটিকে সেখানে পুড়িয়ে সবাই কিছু মাংস খেয়ে নেয় এবং বাকিটা তাদের পরিবার এবং গ্রামের মানুষদের জন্য নিয়ে যায়। এদের মধু সংগ্রহ করার পদ্ধতি একেবারেই আলাদা। গাছে কান লাগিয়ে মৌমাছির সন্ধান করতে থাকে। যখন নিশ্চিত হয় এখানে মৌমাছি আছে, তখন একজন আগুন জ্বালানো শুরু করে আর অন্যজন গাছ কাটার জন্য লেগে পড়ে। এদের মনে ভয় বলে কিছু নেই, এরা কোনো কিছুতেই ভয় পায় না। নদী যখন শুকিয়ে যায় তখন তারা পানীয় জলের জন্য খুব কষ্ট করে। তাদের খুঁজে বের করতে হয় কোন স্থানে জল রয়েছে। তারপর সেখানে বালি খুঁড়ে জলের সন্ধান করতে থাকে। অবশেষে যখন তারা অনেক চেষ্টার পর জল পায়, তখন সেই জল বালতিতে করে নিয়ে যায় এবং মনের সুখে জলপান করে। এই উপজাতিদের একরকম বিশেষ উৎসব পালিত হয়। সেখানে তারা পুরুষ মহিলা সকলেই বিশেষ পোশাক পরে নাচ করে। তারা নিজেদের তৈরি বিশেষ গানে নৃত্য করে। এই উপজাতিদের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা পুরুষ মহিলা আলাদা আলাদা ভেদাভেদ করে না। পুরুষ এবং মহিলা সকলেই সমান। এবং সবথেকে যেটি গুরুত্বপূর্ণ হলো এদের নিজেদের মধ্যে কখনো কোনো কিছু নিয়ে মারামারি বা ঝামেলা করতে দেখা যায় না। এরা দলবদ্ধভাবে বসবাস করতে বেশি পছন্দ করে। এরা খুবই শান্ত এবং ভদ্র স্বভাবের। এই উপজাতিটিকে আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যদি এদের নিয়ে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।